সন্দেশখালী বললেও এখনো পর্যন্ত আমাদের সবার মনে আসে আগে শেখ শাহজাহান আর তার সেই দাপট, এবং সেই দাপট সে যে জ্বলে চলে গিয়েছে বলে কমে গিয়েছে এমনটা নয়। তার একেবারে হাতে গরম নিদর্শন আজ আমরা দেখলাম, যখন তার বিরুদ্ধে মামলায় মূল যিনি সাক্ষী সেই ভোলা ঘোষের ওপর যেভাবে একেবারে রীতিমতো দুর্ঘটনার আড়ালে খুনের চক্রান্ত হয়েছে বলে সেই ভোলা ঘোষ নিজে বলছেন, তার পরিবারের লোকজন বলছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বিরোধীরা বিশেষ করে তারাও বলছেন। সেই জায়গা থেকে কার অঙ্গুলি হেলনে এই ধরনের ঘটনা ঘটতে পারে? কাকে দেখা গেল যে গাড়ির চালক হিসেবে এসে ধাক্কা দেওয়া হয়েছে, বা যদি দুর্ঘটনা হয়ে থাকে গাড়িটা কে চালাচ্ছিল? আলিম মোল্লা। কে এই আলিম মোল্লা? শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ, ডানহাত বাঁহাত এই শেখ এই আলিম মোল্লা, এবং আরেকজন হচ্ছে মোস্তাকিন শেখ। যেটা জানা যাচ্ছে যে তারা এভাবে বারবার এই ধরনের কাজগুলো করে যায়। এবং শুধু তাই নয়, যখন ভোলা ঘোষের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে, তারা বলছে 2020 সাল থেকে আমরা ঘর ছাড়া ছিলাম, আমাদের ঘরের একটা কিচ্ছু রাখেনি। তারপরে আমরা ভেবেছিলাম যে হয়তো শেখ শাহজাহানকে যখন জেলে নিয়ে গিয়েছে তারপর আমরা হয়তো আস্তে আস্তে এবার শান্তি ফিরে পাবো, কিন্তু সেটা হলো না। কাঁদতে কাঁদতে তারা কি বলছেন একবার শুনুন, আপনিও শুনলে আঁতকে উঠবেন। শান্তি পাইনি, এই বাড়িটা টোটালি শেষ করে দিয়েছে। কারা শেষ করেছে? ওই শাহজাহান শেখ। 2020 সালে বাড়ি ছাড়া হয়েছে, জিনিসপত্র সব ওরা নিয়ে চলে গেছে। 6 দিন ধরে বয়েছে, শুধু যে কোনো কিচ্ছু রাখিনি, একটা জামা কাপড় বলো কিচ্ছু রাখিনি, লাইট পাকা সব খুলে পাইপ পর্যন্ত খুলে নিয়ে গেছে। শাহজাহান চলে যাওয়ার পর, মানে জেলে চলে যাওয়ার পর তারপরও হুমকি দিত কেউ? কারা দিত? ওই শাহজাহান শেখের লোকেরা, শাহজাহানের লোকেরা। হ্যাঁ, বাড়িতে আসতো বা কিছু এরকম? হ্যাঁ, সব সময় আসতো। এইভাবে মারার থেকে ওনাকে নিয়ে আসুক আমাদের বাড়িতে, স্পটে ওনার হাতে রাইফেল দেওয়া হোক, সবাইকে একসাথে মেরে দিই, এটাই আমাদের আর্জি। এটা আমাদের খুব ইচ্ছা, সবাই একসাথে মরতে চায়, কেউ কারোর জন্য কাঁদার থাকবে না। ওনার কাছে রিকোয়েস্ট, আদালত বলে তো কিছু নেই দুনিয়ায়, বিচার টিচার পয়সা যা ছেড়ে দিয়ে বিচার, তার ভালো লোকের বিচার নেই। অতএব ওনাকে ছেড়ে দিক, উনি রাইফেল নিয়ে সবাইকে মার্ডার করুক, আমরা সবাই মরতে রাজি আছি। উনি তো জেলে রয়েছেন, জেলে বসেও কি করে? কলমে জেলে আউট অফ সার্ভিস, উনি বাইরে থেকে এইটা করছে, আমরা কি কিছু বুঝি না? শেখ শাহজাহানের ডান হাত আলিম মোল্লা, যার নাম উঠে আসছে, সে সিবিআই এর খাতায়, পুলিশের খাতায় ফেরার। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার নাকি কোনো খোঁজ নেই। কিন্তু আশ্চর্য পাওয়ার আছে তার, সে লরি চালাতে পারে। পুলিশ তাকে খুঁজে পায় না, সিবিআই এর খাতায় ফেরার, কিন্তু সে লরি চালিয়ে এসে ধাক্কা মারতে পারে কার গাড়িতে? যে গাড়িতে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রধান যে সাক্ষী দিতে যাচ্ছেন, মূল সাক্ষী দিতে যাচ্ছেন, সেই ব্যক্তি ভোলা ঘোষের গাড়িতে এসে ধাক্কাও মারতে পারেন, তার ছেলেকে খুনও করতে পারেন, এবং ভোলা ঘোষকে আহতও করতে পারেন। কি বলছেন ভোলা ঘোষের মেয়ে, এবং যে ছেলেটি মারা গিয়েছে, অর্থাৎ ভোলা ঘোষের ছোট ছেলে মারা গিয়েছে বলে খবর উঠে এসছে, যে খবর মর্মান্তিক, তার বোন দেখুন। ট্রাক চালক যে আলিমকে কি বলেছে? ও শাহজাহান শেখের সঙ্গে থাকতো, একই সঙ্গে ব্যবসা করতো। পুলিশের খাতায় পলাতক, তাই এলাকায় কিভাবে আসলো? আলিম যেখানে পলাতক, সে কি করে আজকে বেঁচে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়? তাহলে প্রশাসনটা কোথায় আছে? তাহলে ওর হাতে ফোন নেই, এটা কিভাবে ভাবলেন নানারা? ও বাইরে পলাতক ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কি চোখে চশমা পরে বেড়ায়? ধরতে পারছে নাকি ওনাকে? আচ্ছা, এই যে আলিম মোল্লা কি আপনি কি এলাকায় কখনো দেখেছেন? আমি এখানে বাড়ি 18-20 বছর কাটিয়েছি, আমি চিনি না। ওর বাড়ি কোথায়? বাড়ি লাউখালি। উনি যখন পেনে ওনার দরকারে বেরোবে, যেমন আজ দেখা গেছে, আবার এরকম কোনো কারো ক্ষতি করার জন্য ঠিক টাইমে বেরোবে, ঠিক আছে? ওরা টাইমে বেরোবে, ওরা কি অন টাইমে বেরোবে? সোনালী দেবী, যিনি ভোলা ঘোষের মেয়ে, তিনি সরাসরি অভিযোগ করছেন যে পুলিশ সব জানে। এবার আরো নির্দিষ্ট করে তাঁদেরই পরিবারের আরো একজন মহিলা সদস্য, তিনি বলছেন পুলিশ শুধু সব জানেই না, আমরা নিজেরা দেখেছি যে বাজারে এবং বাজার লাগোয়া রাস্তা দিয়ে বারংবার বিভিন্ন সময় এই আলিম মোল্লাকে দেখা গিয়েছে, এবং যে কিনা খাতায় কলমে, পুলিশের খাতায় কলমে ফেরার পলাতক, তাকে যদি দেখা যায়, যদি মানুষ সাধারণভাবে, সাধারণ মানুষ যারা একবার বাজারে যাচ্ছেন, একবার রাস্তাঘাটে যাচ্ছেন, তারাই দেখতে পারেন, তাহলে পুলিশও নিশ্চয়ই দেখতে পায়, কেন ধরে না? কেন শুধুমাত্র খাতায় কলমে ফেরার রেখে দিয়ে তারপর যখন যেটা দরকার হচ্ছে, অপারেশন চালানোর দরকার হচ্ছে, তখন কি করে এই আলিম মোল্লারা বেরিয়ে পড়ে সেই অপারেশনটা চালিয়ে দেয়? আমি মেনেই নিচ্ছি দুর্ঘটনাও যদি হয়ে থাকে, গাড়িটা চালাচ্ছে তো সে, কি করে চালালো, কোথা থেকে এলো, পুলিশ কিছুই জানতে পারলো না। নির্দিষ্ট করে এই মহিলা কি বলছেন যে কোথায় কোথায় দেখা যায় আলিম মোল্লাকে, শুনুন।
আলিম মোল্লাকে হ্যাঁ 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 উনি শাহজাহান শেখের একদম ঘনিষ্ঠ। আলিম মোল্লাকে কখনো এলাকায় দেখতেন? আমরা তো ওনাকে বাজারে টাজারে অত আমরা যাই না, আশেপাশে শুনতাম উনি বাজারেই ঘোরাঘুরি করতো। উনি পলাতক, তাও মানে বাজারে ঘোরাঘুরি করতেন? তো পুলিশ তো 24 ঘন্টা বাজারে আছে, পুলিশ আছে, পুলিশ দেখছে, ঘোরাঘুরি করছে, পুলিশই কিচ্ছু বলছে না, আমরা আর কত করব। মুসলিম শেখ, মোস্তাকিন শেখ, আলিম মোল্লা, অনেক নাম আছে যারা শেখ শাহজাহানের জেল থেকে ফোন পাওয়ার অপেক্ষা করে। অর্থাৎ শেখ শাহজাহান জেল থেকে ফোন করবে আর বলে দেবে এই লোকটাকে মেরে ফেলতে হবে, ওকে উঠিয়ে আনতে হবে, ওই জমিটা দখল করতে হবে। বিশ্বজিৎ ঘোষ কি বলছেন, যিনি ভোলা ঘোষ যার উপর অ্যাটাক হয়েছিল, তার বড় ছেলে, শুনুন। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, ওর কারসাজি এটাই। কিন্তু ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন, সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে, মানুষের অত্যাচার, কোনো দুর্ঘটনা না, খুন 100% খুন। কে করিয়েছে সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। বিশ্বজিৎ ঘোষের বক্তব্য শোনালাম, কিন্তু এবার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে আলিম মোল্লা, সেই আলিম মোল্লার বাড়িতেও পৌঁছে গিয়েছিল তাদের বয়ানটা শোনার জন্য রিপাবলিক বাংলার প্রতিনিধি, সেখানেও পৌঁছে গিয়েছিল। আলিম মোল্লার বাড়ির লোকজন বলছে, সে কি আমাদের বাড়ির লোক আলিম মোল্লা, সে এই কাজের সঙ্গে কি করে যুক্ত হবে, সে তো চাষের কাজে গিয়েছিল। এবং সেই রকম জায়গা থেকে তারা সমস্ত অভিযোগ, আলিম মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে যে গত রাত থেকে একটা লরিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এমন একটা রাস্তায়, যে রাস্তায় কোনো সিসিটিভি কভারেজ নেই, সেরকম একটা জায়গায় হঠাৎ আজ 40-50 জনের জমায়েত হয়। তারপরে বাইকে করে আসে আলিম মোল্লা, সেখানে যে ড্রাইভার ছিল আসলে এই লরিটিতে, তাকে সরিয়ে দিয়ে আলিম মোল্লা উঠে পড়ে এবং সেই গাড়িটি চালিয়ে তারপরে সেই গাড়িটির সঙ্গে দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। কিন্তু এই সময় যখন আলিম মোল্লার বাড়িতে পৌঁছে যায় রিপাবলিক বাংলার প্রতিনিধি, সেখানে তারা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছে। শুধু তাই নয়, একেবারে অপরাধের ভাষায় যাকে অ্যালিবাই বলা হয়, সেরকম একটা অ্যালিবাইও তৈরি করছে যে তিনি তো সেই সময় চাষের কাজে গিয়েছিলেন। অর্থাৎ কি নিষ্পাপ একটা বিষয় যে আলিম মোল্লা তো তখন চাষবাস করছিলেন, কি করে লরি চালাবেন। এবং এই বিষয়গুলো যখন সামনে উঠে আসছে, তখন একের পর এক পাল্টা অভিযোগও আসছে। একাধিক মানুষ তারা বলছেন যে আলিম মোল্লাই গাড়িটা চালাচ্ছিল, অর্থাৎ ঘাতক লরিতে আলিম মোল্লা কি পোশাক পরেছিল, কি রঙের পোশাক পরেছিল, সমস্ত কিছু সামনে চলে আসছে। কিন্তু আলিম মোল্লার বাড়ির লোকজন বলছে সব মিথ্যে। আজকে সকালে একটি অ্যাক্সিডেন্ট হয়, যেটা হয়েছে একদম সরবেরিয়ার কাছে, এবং সেখানে যিনি ভিকটিম মানে ভোলা ঘোষ, তিনি বলছেন যে আলিম মোল্লাকে তিনি দেখেছেন এই ট্রাক থেকে নামার সময়। ভোলা ঘোষ নিজে বলছে? হ্যাঁ, উনি হাসপাতালে এখন। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, যদি বলে থাকে তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। কারণ আলিম এখন কোনো ট্রাক চালায় না, পার্টিপেটের চক্রান্ত, এখন এ লোককে ফাঁসাবার জন্য এই কথাগুলো এরাই বলছে। পূর্ণ এ লোকের দোষটা দিচ্ছে যে সিবিআই চিঠি আছে, সেই জন্য এ লোকের দোষটা দিচ্ছে। এ লোক একটু ডেকে দেওয়া যাবে? আলিম মোল্লা বাড়িতে নেই তো, সকালে মানে মাঠে গিয়েছে, তারপর থেকে শুনছি কটা নাগাদ বেরিয়েছে মাঠের জন্য গিয়েছে 7টার দিকে। এদিকে আহত ভোলা ঘোষ নিজে বাড়ি ফিরে বলছেন যে তিনি দেখেছিলেন আলিমই গাড়িটা অর্থাৎ লরিটা চালাচ্ছিল। কি বলেছেন শুনুন। পুরো পরিকল্পিত আমাকে মার্ডার করার ছক, একদম। ওরা আমি বেঁচে গেছি এটা ওরা তাজ্জব হয়ে গেছে। ওরা জানে গাড়িটা যেভাবে মেরেছে, যেভাবে পড়ে গেছে, ও বেঁচে নেই। এই ওরা টাকা আলিম এবং তার সঙ্গভঙ্গ যাদেরকে আমি থানায় নাম দিয়ে এসেছি, ও বসে কথায় মালঞ্চে অনেকের সঙ্গে কথায় সব থানাকে দিয়ে দিয়েছে। কারা ফোন? শাহজাহান নিজে ফোন করে। শাহজাহান? হ্যাঁ, অনেক আগে তো সিবিআইটা তদন্ত করে ধরা পড়েছে। ও তো ছোট ফোন আছে, সবাইকে ফোন করে। মানে জেলের মধ্যে বসে ফোন করে? হ্যাঁ, অন্য সাঙ্গপাঙ্গদের। দুর্ঘটনাস্থল থেকে বিশেষ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, দেখুন। এই রাস্তা থেকে যাওয়ার সময় ঠিক এই যে জায়গা, সেখানে সংঘর্ষ হয়। দুটো সংঘর্ষ হওয়ার পর খুব উল্লেখযোগ্যভাবে ডান দিকে ট্রাকটি পড়ে যায় এবং সেই জায়গাতেই পড়ে যায়
কিন্তু নীল রঙের গাড়িটি, যেটাও কিন্তু বেশ খানিকটা চোখে লাগার মতো। ডান দিকের জায়গাটি, যে জায়গাটায় ড্রাইভিং সিট যেটাকে দেখতে পাচ্ছ, যে কার্যত কিচ্ছু নেই। এই গাড়ির যে আরেকটা বিভিন্ন যে পার্ট, সেই যন্ত্রাংশগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এখানে যে যন্ত্রাংশগুলো, যে গাড়ির চাকার যে পার্ট, সেগুলো খুলে কার্যত পড়ে গেছে। সাইডে যে গাড়ির যে বডিতে সাইডে থাকে, সেই পার্টটা এখানে খুলে পড়ে রয়েছে। শুধু তাই নয়, গাড়ির টুকরো যে সাইড মিরার থাকে, সেই সাইড মিরারও কিন্তু পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমাদের প্রতিনিধি পিঙ্কি সকাল সকাল পৌঁছে গিয়েছিল এই দুর্ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে যাবতীয় নমুনার ছবি আপনাদের সামনে তুলে ধরলেন। কিন্তু পুলিশ কখন পৌঁছলো? যখন সূর্যাস্ত হয়ে গিয়েছে, অন্ধকার নেমে গিয়েছে, সেই সময় আধারে হাতড়ে বেড়ালো সমস্ত নমুনা। দেখুন আমাদের প্রতিনিধি ওয়েন্ডুলার প্রতিবেদন। পুলিশ এই মুহূর্তে এসছেন এবং তারা এই মুহূর্তে স্পটে রয়েছে। ইনভেস্টিগেশন বলা চলে যে এক প্রকার চলছে। এই টায়ার সমেত গাড়িটার সামনের অংশ, সেটাও কিন্তু এই মুহূর্তে বোঝার চেষ্টা করছেন এবং তারা কিন্তু বেশ কয়েকটা নমুনাও সংগ্রহ করেছেন ইতিমধ্যে। ফরেনসিক টিম তারা এই মুহূর্তে এসছেন, মাপঝোঁক করছেন, কোথায় কি হ্যাম্পার হয়েছে গাড়ির, সে সমস্ত তথ্য এই মুহূর্তে নিয়েছেন। তার পাশাপাশি মাটির মধ্যে কোনো স্কিড, অর্থাৎ রাস্তার মধ্যে গাড়ির চাকার স্কিড কোথাও করেছে কিনা বা ব্রেক মারা হয়েছিল কিনা, সবটা কিন্তু এই মুহূর্তে বোঝার চেষ্টা করছেন। তার মাপ তারা এই মুহূর্তে ফিতে দিয়ে একেবারে মেপে নিচ্ছেন, অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গায় গাড়ির চাকা মুভ করেছিল, গাড়ির চাকা ব্রেক কষার ফলে স্কিড করেছিল, সবটা কিন্তু এই মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে। এরিয়াতে কোনোভাবে সিসিটিভি নেই, ফলত পুলিশ কিন্তু তদন্ত করতে গিয়ে কোথাও সিসিটিভি ফুটেজ পাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।